জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজিরা দিতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস। বৃহস্পতিবার থানা চত্বরে তাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, প্রণয়িতা দাস থানায় পৌঁছতেই বিজেপির মহিলা কর্মীদের একাংশ তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। গাড়িতে ডিম ছোড়া হয় এবং ভাঙচুরের চেষ্টারও অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে মোতায়েন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন। পুলিশের নিরাপত্তায় প্রণয়িতা দাসকে থানার ভেতরে নিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভ অব্যাহত থাকে। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ এবং বিজেপির মহিলা কর্মীদের কয়েকজন তার চুলের মুঠি ধরে মারধরের চেষ্টা করে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিরাপদে থানার ভেতরে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলারা করবে না, দীর্ঘদিন দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে এতগুলা বছর ধরে, কেন করবে? ওনার বাবা তো ক্রিমিনাল, মেয়ে তো ক্রিমিনাল হবে, তো সেই কারণেই ডিম ছোড়াছুড়ি করেছে। ও তো আজকে থানায় আত্মসমর্পণ করতে আসছে, ঠিক আছে করুক, কিন্তু আমাদের মহিলাদের যে অত্যাচারটা করেছে তখনকার সময় তো পুলিশ প্রশাসনকে আমরা পাইনি কখনো। আমাদের নির্দোষ দাদা ভাই বড় ছোট যখন মার খেয়েছে রাস্তায় কুকুরের মতো, তখন তো আমরা পুলিশ প্রশাসন পাইনি। আমরা চাইছি বিচার চাই। একটা খুনির বিচার কি হয়? শাস্তি। তো আমরা শাস্তিই চাই। উনার ক্ষেত্রে কেন শাস্তিটা হচ্ছে না? হ্যাঁ, উনার বাবা তো ক্রিমিনাল, উনার বাবা তো মার্ডার করেছে কিছুদিন আগে নির্দোষ বিজেপিদেরকে। উনার বাবা তো মার্ডার করেছে, উনি হারার পর মার্ডার করেছে। উনারা জিতলে কি করতো? উনি জিতলে আমাদের যে মহিলা, আমাদের পুরুষ মানুষ কাউকে ছাড়তেন না। উনি মহিলার গায়েও হাত তুলেছে, ঘরে ঘরে ঢুকে সবাইকে মারধর করেছে। এই জন্যে। আর আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত ভোটে আজকে 5 বছর আগে, তখন হচ্ছে আমার উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করেছেন উনি। আমার 55 জন আমার বাড়ি ঘেরাও করেছেন, আমার মার বাড়ি। ঠিক আছে, আমার মার বাড়ি 55টা পুরুষ মানুষ ঘেরাও করে ফোন করে আমাকে বলছে যে বল তুই তুলবি কিনা। অবশ্যই আমার কথা হচ্ছে যে যেমন কর্ম করবে তাকে ফল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।